ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্টস টু দ্য ইউটিউব চ্যানেল অফ হরিণঘাটা স্টাডি সার্কেল। আমার নাম অঙ্কন এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে পোস্টিং কিভাবে হয় এবং সেক্ষেত্রে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিওনাল এই শব্দগুলোর মানে কি। তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমেই বলি সেক্রেটারিয়েটের ব্যাপারে। সেক্রেটারিয়েট কী জিনিস? ব্যাপারটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের যে অফিসগুলো আছে তাকে তিন ভাগে ভাগ করা যায়। তো সেই তিনটে লেয়ারের মধ্যে মানে সবার ওপরে যেই অফিসটা থাকে তাকে আমরা বলি সেক্রেটারিয়েট অফিস, এবং সেখানে সাধারণত যিনি সেক্রেটারি সাহেব আছেন তার পোস্টিং থাকে, অর্থাৎ তার অফিসটাকে আমরা কি বলছি, সেক্রেটারিয়েট। আচ্ছা, ডাইরেক্টরেট বলতে কি বোঝায়? এই সেক্রেটারিয়েটের আন্ডারেই অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে এবং তাদের হেডকোয়ার্টারগুলোকে আমরা ডাইরেক্টরেট বলি। অর্থাৎ কি, সেক্রেটারিয়েট সবার উপরে থাকে, তার আন্ডারে কিছু হেডকোয়ার্টার থাকে এবং তাদেরকে আমরা কি বলবো, ডাইরেক্ট হচ্ছে সেখানে যিনি ডাইরেক্টর সাহেব আছেন তার অফিস। তো এই জন্য তাকে ডাইরেক্টরেট বলা হয়। আবার এই ডাইরেক্টরেটের আন্ডারে অনেকগুলো রিজিওনাল অফিস থাকে। রিজিওনাল অফিস বলতে কোনগুলো? যেগুলো ধরে নিন বিভিন্ন দৃষ্টিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সাধারণত বিভিন্ন যে স্কিম হয় সেই স্কিমগুলো ইমপ্লিমেন্ট করতে, মানে একদম গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্ট করতে যেই অফিসগুলো সাহায্য করে সেটা হচ্ছে আমাদের রিজিওনাল অফিস। তো আমরা এবার মানে এর পোস্টিংটা কিভাবে হয় সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে বলতে হবে এর পোস্টিংটা হয় পুরোপুরি আপনার চয়েস। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনি চয়েসে কি দিয়েছিলেন, চয়েসে ধরে নিন হতেই পারে কেউ রিজিওনালকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে, সেকেন্ডে হয়তো ডাইরেক্টরেটকে, থার্ডে সেক্রেটারিয়েটকে দিয়ে থাকতে পারে। এবং আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার মেরিট লিস্ট। মেরিট লিস্ট বলতে আপনি যে আপনার যে ডাব্লিউবিপিএসসি থেকে ধরে নিন যে আপনার মেরিট লিস্টটা বেরোচ্ছে তাতে আপনার র্যাঙ্ক কত। তাহলে কি বলছি আমি, পোস্টিং কিসের উপরে নির্ভর করে? পোস্টিং দুটো জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আপনার চয়েস বা প্রেফারেন্স, অথবা কি মেরিট লিস্ট। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, ধরে নিন মেরিট লিস্টে আপনার র্যাঙ্ক অনেক উঁচুতে আছে, তার সত্ত্বেও যদি আপনি চয়েস, রিজিওনাল বা ডাইরেক্টরেট দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পোস্টিং আপনার প্রেফারেন্স দেখে সেই ক্ষেত্রে ডাইরেক্টরেট বা রিজিওনালেই হবে কিন্তু। অর্থাৎ আপনি যে স্কোর বেশি করলেন কিন্তু আপনার চয়েস যদি আপনি ঠিকমতো না দিয়ে থাকেন তো এটা হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, এবার একটু সেক্রেটারির সম্বন্ধে বলি। সেক্রেটারিয়েট অফিসগুলো সাধারণত আমাদের কলকাতার মধ্যেই হয় এবং আপনাদের পোস্টিং সারা জীবনের জন্য প্রায় কলকাতা কেন্দ্রিকই থাকবে। খুব কম হয় যে দক্ষিণবঙ্গের কাউকে উত্তরকন্যা বা উত্তরবঙ্গে পাঠানো হয়, সেটার চান্সেস খুব কম। আচ্ছা, তা আমি এরপর ডাইরেক্টরেট অফিস সম্বন্ধে যদি বলি তাহলে বলতে হবে যে ডাইরেক্টরেট অফিসগুলো বেশিরভাগ কোথায় কলকাতা কেন্দ্রিক হয়, কিন্তু যখন আপনাদের ধরুন প্রমোশন হবে তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় এটাও হতে পারে, কিছু কিছু ডাইরেক্টরেটের ক্ষেত্রে হয় যে আপনাদেরকে রিজিওনাল লেভেলে ট্রান্সফার করে দিতে পারে, বা কিছু ক্ষেত্রে আপনার ট্রান্সফার নাও হতে পারে, আপনি সারা জীবনের জন্য কলকাতা আশেপাশেই আপনি থাকতে পারবেন। আর যদি বলি রিজিওনালের ক্ষেত্রে, রিজিওনালের ক্ষেত্রে কি হবে, যে প্রথমেই বলে দিচ্ছি, যে বলে দিয়েছিলাম যে সেটা ডিস্ট্রিক্টগুলোতে অফিস থাকে, অর্থাৎ আপনার প্রথমেই পোস্টিং কোথায় হবে, ডিস্ট্রিক্টগুলো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমাদের কি আছে, প্রমোশনের সুযোগ কেমন। সেকেন্ড ন সরি 3 নম্বর পয়েন্ট, প্রমোশনের সুযোগ কেমন। আচ্ছা, যেহেতু ধরে নিন সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কি হয়, সেক্রেটারিয়েটে কমন ক্যাডার উইং আছে। কমন ক্যাডার উইং বলতে কি, আপনার যদি প্রমোশনের এলিজিবিলিটি হয় তখন কি হবে, আপনার প্রমোশন হবে, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, অন্য কোনো অফিসে আপনার বা অন্য কোনো ডিপার্টমেন্টে আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রমোশনের ক্ষেত্রে সেটা হয়। সেই জিনিসটা ডাইরেক্টরেট বা রিজিওনালের ক্ষেত্রে নেই। তো ডাইরেক্টরেটের ক্ষেত্রে কি হবে, আপনার যেটা ডিপার্টমেন্ট তার মধ্যেই আপনার প্রমোশন হবে, এবং রিজিওনালের ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ কমন ক্যাডার উইং থাকার জন্য সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কি নর্মালি প্রমোশনটা ভালো হয়। কিন্তু হ্যাঁ, এখন ব্যাপারটা হয়ে গেছে প্রমোশন বেশিরভাগ ডিপার্টমেন্টই একটু স্ট্যাগনেন্ট। তো সেই ক্ষেত্রে তাও বলবো যে সেক্রেটারিয়েটের প্রমোশন আপনার ডাইরেক্টরেট বা রিজিওনালের থেকে বেটার। আচ্ছা, কাজের চাপ কেমন? কাজের চাপ ঠিক যেখানে আপনার ধরুন প্রমোশন বেশি
তো সেখানে আপনার কাজের চাপটাও বেশি, অর্থাৎ সেক্রেটারিয়েট অফিসগুলোতে কি হয়, কাজের চাপ যথেষ্ট বেশি হয়। সেই তুলনায় আমি বলবো ডাইরেক্টরেট অফিসগুলোতেও কাজের চাপ মোটামুটি খারাপ নয়, কারণ আমি নিজে ডাইরেক্টরেট ক্যাডারের মধ্যে পড়ি, তো সেক্ষেত্রে আমি জানি ডাইরেক্টরেট ক্যাডারেও যথেষ্ট কাজের চাপ থাকে। এবার হ্যাঁ, এটাও একটা ধরে নিন আপনার ডিপার্টমেন্ট কেমন বা ধরে নিন আপনি কোন সেকশন পেয়েছে তার উপরেও ডিপেন্ড করে। রিজনাল অফিসগুলোতে কি হয়, রিজনাল অফিসগুলোতে বিভিন্ন ধরনের কাজ থাকে, তুলনামূলকভাবে বলতে পারবেন যে কাজের চাপটা অন্যান্য অফিসের তুলনায় কম হয়। কিন্তু আবার বলছি, এটা ডিপেন্ড করে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন এবং আপনার কোন সেকশন। দেখা গেলো আপনার ডিপার্টমেন্টে কাজের চাপ প্রচণ্ড বেশি, কিন্তু আপনি এমন একটা সেকশন পেয়েছেন যেখানে কাজের চাপ তুলনামূলকভাবে কম, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ওয়ার্কলোডটা